ঢাকা মেডিকেলে ইন্টার্ন চিকিৎসককে মারধরের ঘটনায় হামলাকারীদের বিচারের আশ্বাসে কর্মবিরতি প্রত্যাহার করেছেন চিকিৎসকরা। বুধবার দিবাগত রাত 1:30টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন বিভাগে এক রোগীর মৃত্যুর ঘটনায় ইন্টার্ন চিকিৎসকদের মারধর করে রোগীর স্বজনরা। আর এই কারণে হাসপাতালের জরুরি বিভাগ সহ বিভিন্ন ওয়ার্ডে চিকিৎসা সেবা প্রায় 2 ঘন্টা বন্ধ থাকে। চিকিৎসকরা জানান, রাত 8:30টার দিকে মুমূর্ষু অবস্থায় নাজমা নামে এক জরুরি রোগী বিভাগে ভর্তি হন। তার অবস্থা ক্রমেই খারাপ হয়। রাত 11টার দিকে মারা যান তিনি। এরপরে রোগীর স্বজনরা দায়িত্বদের অবহেলার অভিযোগ তুলে হামলা চালায় চিকিৎসকদের ওপর। পরিস্থিতি সামাল দিতে সেখানে আসে আইনশৃঙ্খলা বাহিনী। দুজনকে আটক করে শাহবাগ থানায় নিয়ে যায় পুলিশ। আজ দুপুর 12টার মধ্যে দোষীদের মোবাইল কোর্টের মাধ্যমে সাজা দেওয়ার আশ্বাস দিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। রোগী যে মারা গেছেন এটা ওনারা মনে করছেন যে আমাদের ডাক্তারদের অবহেলা বা এই মানে কোনো একটা ত্রুটি আছে সে কারণে, কিন্তু আসলে রোগীটা খুব খারাপ অবস্থাতেই আমাদের কাছে আসছিল এবং আমাদের ডাক্তাররা সর্বোচ্চ চেষ্টা দিয়ে তার চিকিৎসা করছে। তারা আমাদের ডাক্তারদের সাথে মিসবিহেভ করা শুরু করে এবং এক পর্যায়ে আমাদের একজন ডাক্তারের গায়ে হাতও দেয়। ইনস্ট্যান্ট যাতে শাস্তি দেওয়া যায় সেই ব্যবস্থা আমরা করব এবং দুইজনকে আমরা অ্যারেস্ট করে রেখেছি, থানায় আছে, শাহবাগ থানায়। তাদেরকে ইনস্ট্যান্ট শাস্তির ব্যবস্থা করলে ওনারা বলেছেন যে ওনারা কর্মবিরতিতে যাবেন না।